আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে জানেন না আজকে মহরম মাসের 10 তারিখ। যাই হোক, আমরা আজকে খিচুড়ি রান্না করে সবাই মিলে খাবো। দেখেন কিভাবে রান্না করি, কতগুলা করে আলু, পেঁয়াজ, অনেক মশলা ফাতি সব দিয়ে রান্না করব। প্রায় মিষ্টি কুমড়াও আছে সাথে, অনেক ডাল, অনেক কিছুই আছে। যাই হোক, বড় বড় পাতিলে করে 5টা পাতিল করে আমরা খিচুড়ি রান্না করব। পুরা 60-70 জন খাওয়া দাওয়া করবো, এরকমভাবে রান্না করতেছি। তো যাই হোক, আল্লাহর কাছে আমরা একটা জিনিস চাইবো। আজকের দিন আমাদের ইমাম হুসেন ও কারবালা শহীদ হয়েছিল। যাই হোক, অনেকে যায় না, মহরম মাস অনেক, এই মাসে অনেক ফজিলত। সবাই নামাজ কালাম যদি পড়ি তবে অনেক ফজিলত। যেমন রমজান মাসে ফজিলত হয়, 5 নামাজ কালাম পড়া হয়, ঠিক সেই রকম এই মাসেও অনেক ফজিলত নামাজের। তাই আমরা চেষ্টা করব আজকে প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করব। তারপরে যদি আজকে আমরা একটু নামাজ কালাম পড়ি, হয়তো অনেক মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। জানি না আল্লাহ কখন মাফ করে দেয়। তাই আমরা প্রতিনিয়ত সবসময় আল্লাহর কাছে মাফ চাবো, এটাই হলো আমাদের তো আমরা প্রথমে একটা পাতিল রান্না করে নামালাম, নামায় ঢেলে রাখবো। প্রায় 5 পাতিল রান্না করব। তো এরম খুব কষ্ট হয়ে যায়, গরম জিনিস। আমার দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণ ভাব লাগতেছে। তারপরও চেষ্টা করতেছি যাতে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। মহরম মাস ফজিলত মাস, নামাজ কালাম পড়া হলো অনেক সোয়াব। তো আমাদের বাসায় প্রতি সপ্তাহে একটা তালিম হয় বৃহস্পতিবার করে। তো সেটা আমাদের বাড়িয়ালি মানে তালিমটা করে মহিলাদের নিয়ে। তাই চিন্তা ভাবনা করছে যে আজকে সবাই মিলে খিচুড়ি রান্না করে যদি আমরা সব মহিলারা মিলে একটা তালিম বসাই, মোটামুটি অনেক ভালো হবে। সবার একটা ফজিলত মানে সোয়াবও হইলো। কারণ সবসময় সবাই এক জায়গায় হইতে পারে না, সবাই অনেক কাজ কামে ব্যস্ত থাকে। তাদের পেট যখন আসে কাজকাম করতে হইব। তো আমরা চিন্তা ভাবনা করবো যত কাজই করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা অন্তপক্ষ করি, আল্লাহকে একটু ভয় করি, স্মরণ করি। মহিলা মানুষের প্রচুর পরিমাণের তো মহিলা মাঝে পর্দা না করে তো কেমন হয় দেখেন। রান্না করে রাখছি, তারপরে বাড়িতে সবাই ডেকে ডেকে আইনা সবাইরে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ভালো লাগলে